বন্ধুরা এসে গেছি কটা চিংড়ি মাছ নিয়ে। নমস্কার বন্ধুরা, মা ডিগলিপুর চ্যানেল থেকে বলছি। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে একটা রেসিপি বানাবো, তো রেসিপি কি দিয়ে বানাবো তোমরা একটু পরে দেখতে পারবে। কটা চিংড়ি মাছ নিয়ে বসে গেছি, তো বন্ধুরা তোমরা সঙ্গে থেকো। আমি চিংড়ি মাছ কটা কেটে নিয়ে আগে। চিংড়ি মাছের এই পেছনে একটা রগ আছে, এইটা ফেলে দেবো। আজকে জানো তো বন্ধুরা, ছোট ছোট চিংড়ি মাছ আনছি, কারণ আমি আজকে যেটা বানাবো সেটা আমার ছোট চিংড়ি মাছ লাগবে। সেই জন্যে আজকে কিন্তু তোমার জটা মাছই আসবে, মনে আছে সেদিন বলছিল। প্রথমে এইভাবে কেটে নেবো, খোসাটা পরে ছাড়াবো। ভিডিওটা শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখো, কিরকম হবে তোমরা দেখে বলবে। আমি চিংড়ি মাছ কুটে নিয়ে আসছি। আর জানো তো বন্ধুরা, সব চিংড়ি মাছগুলো আমি ছুলতে পারিনি, কারণ প্রচন্ড মশা তো, তাই ভিতরের নোংরাটা বের করেছি। আর এমনি লেজ আর মাথা ফেলে দিয়ে নিয়ে আসি। অল্প কটা চিংড়ি মাছ শুধু ছুলেছি। হ্যালো বন্ধুরা, টাটা। তো বন্ধুরা জানো তো, আমার মাসি না আমার জন্য কচুরলতি নিয়ে আসছে আর কলা পাতাও নিয়ে আসছে। মাসি, চিংড়ি মাছ আছে, কচুরলতি কিভাবে খাওয়া যাবে বলো তো, একটু তুমি আইডিয়া দাও। চিংড়ি মাছ দিয়ে কচুরলতি দিয়ে পাতায় হবে, আর সঙ্গে একটু নারকেলের দুধ দেবা, তাই ভালো হবে। বাহ, তা তো জমে যাবে খাওয়াটা। হ্যাঁ, মাও ভালো খাবে আগে। আমার বাবা বাজার করে নিয়ে আসছে, আলু আনছে, ঝিঙে আনছে। আমার গাছে না একটা ভেন্ডি হয়েছে, আমি তুললে নিয়ে আইছি। হ্যাঁ তো ওই যাবে তোমার না, তরকারি ভিতরে সিদ্ধ দেবা, তুমি খাবা। তরকারি তো সেদ্ধ দেবো। তুমি খাবা। ঠিক আছে বন্ধুরা, কচুরলতি বেছে নিয়েছি, আর এখন এই যে ঝিঙে সালতেছি, আর মাসি আলু কাটতেছে। তারপরে 2 গ্যাসে বসিয়ে দেব। ভাত বসিয়ে দিয়েছি, ভাত হইতেছে। আলু দিয়ে ঝিঙ্গে দিয়ে। কাঁকড়া আছে, চিংড়ি আছে, চিত্রা মাছ আছে। এই যে ঝিঙা কেটেছিলাম, তো ঝিঙে না সব তিতে, তো বাবা গিয়ে কুশি আনাজ এনেছে। আজকে না আমরা কুশি আনাজেই রান্না করব। ঝিঙে আজকে আমাদের কপালে নেই। হ্যালো বন্ধুরা, ঝিঙ্গে থুয়ে এখন কুশি। কপালে থাকলে অনেক কিছু হয় না মাসি? হয়। আজকে কিন্তু জমে যাবে। কাঁকড়া, তারপরে চিত্রা মাছ, আর চিত্রা মাছ কিন্তু দারুণ টেস্ট এখন বর্তমানে। একটা হয়ে গেছে, রেখে দিই। কুশি কাটে নিচ্ছি। মাসি কি কয় দেখো, ওই মেলার দিন আসি না তো, আজকে আসলাম আবার। কেউ আসলে না মাসি, জানো অনেক ভালো লাগে। ভালো তো লাগে মাসি, সে তো বুঝি। কাটাকাটি সবকিছু হয়ে গেছে, ওই যে সারা সবজি কেটে নিয়েছি। গাছ থেকে একটা ভেন্ডিও এনেছি আজকে। কুশিয়া মাছ, ভেন্ডি, একটা ভেন্ডি, আলু, কাঁকড়া, চিত্রা মাছ, চিংড়ি মাছ, আর এই যে কচুরলতি, আর এই যে নারকেলের দুধ বের করবো। কচুরলতি পাতায় ভাজবো তো চিংড়ি মাছ দিয়া, তাতে দেবো। আর আমাদের মিক্সিটার নাম জিজ্ঞাসা করেছে, তুমি একটু বলে দিও। হ্যাঁ, ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওখানে ক্লিক করলে ডাইরেক্টলি ওখান থেকে অর্ডার করা যাবে। তো এই মিক্সিটার নাম ডিসক্রিপশন দেওয়া হবে ভিডিওর নিচে, তোমরা ওখানে চাপ দিলে দেখতে পাবে। ওখান থেকে ডাইরেক্ট অর্ডারও করতে পারবে অ্যামাজন থেকে। আমরা কিন্তু শুধু নারকেলের দুধটা নেব। এরকম করে না অনেক দিন সে খাওয়া পড়ে না, কিন্তু সেদিনকে আমি না চান্দা মাছ ভাত দিলাম জানো। তারপরে মা কচুরলতি খাইছিল, ভালো খাইছে। আমাদের এইটুক দুধেই হয়ে যাবে। এইগুলো কিন্তু আরো দুধ নেওয়া যায়,
কিন্তু আমাদের আর লাগবে না, আমরা এইটুকু দুধ বের করে নিয়েছি, আমাদের আর দুধ লাগবে না। আমরা সব জিনিসপত্র গুছিয়ে নিয়েছি, এখন বসে পড়েছি। মাসি জ্বালাচ্ছে গ্যাস, আর এই যে কড়াই বসাই দিলাম কড়াই। আমরা মাছে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এই হলুদ গুঁড়ো কিন্তু বাড়ির কোটা, অল্প দিলেই হয়ে যায়, বেশি দিলে তিতে লাগে। আমি দিয়ে দিচ্ছি তেল। কড়াই গরম হয়ে গেছে। বন্ধুরা, এই যে লবণ দিচ্ছি, মাসি হলুদ দিয়েছে, আমি লবণ দিলাম। এবার ভালো করে মিলিয়ে নেব। কড়াইতে এক ফোঁটা নুন দিয়ে নিচ্ছে, কারণ কড়াইতে না মাছ লাগবে না যদি নুন দেওয়া হয়। দিয়ে দিলাম মাছ। বন্ধুরা, মাছ এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ পাল্টি করে দিছি। কচুরলতি পাতায় দেওয়ার বন্দোবস্ত করতেছি, তো দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো আর নুন দিয়েছি। এইটা দিয়ে কচুরলতি দিয়ে নারকেলের দুধ দিয়ে পাতায় দেবো, তাই আমি চিংড়ি মাছটা আগে মেখে নিলাম। এখন কচুরলতি মেখে নেব, এতে দেবো নুন আর হলুদ গুঁড়ো। এবার দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, একটু বেশি করে দেবো। কচুরলতিতে একটু ঝাল ঝাল হইলে ভালো হবে। আরও নারকেলের দুধ দেবো, মিষ্টি লাগবে। বন্ধুরা, এখন সুন্দর করে মেখে নেবো সব কিছু দিয়ে। মাছ বাটাটা খুব সুন্দর লাল লাল করে ফেলবেন। লাল লাল হয়েছে। হ্যাঁ, দিয়ে দেবো সরষের তেল। আমরা কলা পাতাটা একটু ছেঁকে নিচ্ছি, একটু ছেঁকে নিলে নরম হইলে ভালো হবে। বন্ধুরা, মাছটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি গাবলায়। বন্ধুরা, কাঁকড়া দিয়ে দিয়েছি, কাঁকড়াটা একটু ভাজা করে নেব। আর একটু ছেঁকে নিচ্ছি পাতা। দুইটা পাতা দিতে হয়, দুইটা পাতা না দিলে হয় না। বন্ধুরা, আমরা কিন্তু দুটো পাতা নিয়েছি, একটার উপর একটা। এখন এই পাতায় দেওয়া হবে তেল। তেলটা আমি একটু সারা পাতায় মেখে নেব, আমার যেটুক জায়গা দরকার সেইটুক জায়গায়, তাহলে কি হবে, পাতায় লাগবে না। দিয়ে দেবো এই যে কচুরলতি আর চিংড়ি মাছ মাখা। কাঁকড়াটা ভাজা হয়ে গেছে। এবার তেল দেব, জিরা ফোড়ন দিয়ে কুশি রান্না করা হবে। দিয়ে দিলাম জিরে, আলু আর কুশি দিয়ে দিলাম। বন্ধুরা, এবার এই যে একটু ভেজে নেব, ভেজে তারপরে জল দেবো। বন্ধুরা, গাছের একটা ভেন্ডি হয়েছে, ভেন্ডিটাও দিয়ে দেবো, মাঝখানে দিয়ে দেব। বন্ধুরা, এই যে কুচি আনাজ আর আলু, এতে দিয়ে দেবো নুন, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো জল। মাসি, জবত না ডুববে তবে কিন্তু আমি দিতে থাকবো না? হ্যাঁ। হ্যাঁ। তো বন্ধুরা, এই যে বসিয়ে দিয়েছি, এখন কড়াইতে দিয়ে দেব। কড়াইটা বসাই দিলাম। দিয়ে দেব নারকেলের দুধ।
এটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেব। এখন এই ঢাকনাটা দিয়ে ঢেকে দেব। কড়াইটা একটু গরম হলে আঁচটা একটু কমিয়ে দেব। তো এখন থাক, এখন ফুল আজে আছে। এটা এখন আস্তে আস্তে হতে থাক। আর আমি এই যে লঙ্কা নিয়েছি তরকারিতে দেব, তো লঙ্কা ফাটিয়ে নিব। আর এই লঙ্কা আমার বান্ধবী দিদির গাছের। মাসি, আজকে কিন্তু একটু ঝাল ঝাল হবে, দেও জাল। পারবে তো খেতে? মাসি খাইতে পারবে, তুমি পারবা? তরকারি ঘটবো না তো, এইরকম গোটা গোটাই থাকবে। এই তুমি পাতে গুলে গুলে খাবা সেই জন্য দিয়েছি। তুমি তো আবার একটু ঝাল বেশি খাও, সেই জন্যে। আর বন্ধুরা, এখন দিয়ে দেবো মাছ আর কাঁকড়া। কাঁকড়া দিতাম না জানো তো, আমার মা তো এই মাছ খাবে না, ওই জন্য মায়ের জন্য কাঁকড়া দিয়েবো। আর এই ঠ্যাং ঠ্যাংগুলা এগুলি আমি আর মাসি চাবাবো দুজনে, ঠিক আছে মাসি? হ্যাঁ ঠিক আছে। তো বন্ধুরা, আজকে না জিরা বাটা দেবো না, আজকে দেবো মিক্স মশলা। আজকে অনেক মাছ দিয়ে কুশিয়ানা রান্না করতেছি আলু দিয়ে, আজকে খেতে ভালো লাগবে। আর অন্য দিন তো আমি একটা বা দুটো মাছ দিয়ে রান্না করি। তোমার সেই আলু গলে গেছে, তরকারিও হয়ে গেছে। হয়ে গেছে তো। আর এই ঢাকনটা এখন একটু তুলে দেখি, জল বেরিয়ে গেছে। এখন একটু জোরে আঁচ দিয়ে দেবো, আঁচটা বাড়িয়ে দিয়েছি। তরকারি হয়ে গেছে, আমরা নামাই নিচ্ছি, এবার ডালি দিচ্ছি। কিছু একটু রান্না করলেই বান্ধবী দিদিকে ডাকতাম যে দিদি চলে এসো এখানে, ঘরে রান্না করবে না। এখন আর ডাকতেও পারি না। তো এটা একটু নাড়া দিয়ে দেই, দেখি। নাড়া তো এত দিতে হয় না। আমাদের এক সাইড হয়ে গেছে। আর এই যে পাতায় আবার সেই সেম টু সেম তেল মাখিয়ে নিয়েছি। পাতাটা ফ্রিজে ছিল তো, ফ্রিজ দিয়ে বের করেছি। কচুলতি আর চিংড়ি মাছ নারকেলের দুধ দিয়ে এক সাইড হয়ে গেছে। আর এক সাইড পাল্টি করবো। এখানে আরো একটা পাতা দিয়ে দেবো। এই থালাটা নিয়েছি, এই থালাটা দিয়ে ঢেকে দেব। এখন এটা মাসি পাল্টি করে নেবে। এই যে আমরা পাল্টি করে দিয়েছি এইটা, এই পাতাটা একটু পরে তুলবো। এখন কিন্তু এটা একটু লেগে লেগে আছে, একটু ঢেকে দিলে ছেড়ে দেবে। এখন এরকম থাক, পরে পাতা তুলবো। এখন ঢাকনাটা একটু তুলে দেখি কেমন হয়েছে। প্রায় হয়ে গেছে, আর একটু পরেই হয়ে যাবে। কচুলতির পাতা কিন্তু ফিরিয়ে ফিরিয়ে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে করেছি, হয়ে গেছে। এখন আমি এটা তুলে নেব। তোমরা এই যে তরকারি দেখে বলো কেমন হয়েছে, আর কচুলতি ওই যে তোমরা দেখো কেমন হয়েছে। নারকেলের দুধ দিয়ে চিংড়ি মাছ দিয়ে বানিয়েছে তো, অনেক বন্ধুরা দেখলেই বুঝে যায় যে এটা কেমন হয়েছে বা খেতে কেমন লাগবে। তো বন্ধুরা, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট লিখে জানাইও যে কেমন হয়েছে। আমরা খেতে বসে গেছি। আর এই যে মাকে দেবো এখন কচুলতি। খাইয়ে দেখো, এই যে কিন্তু গাছের ভেন্ডি। তুমি আগে কোনটা দিয়ে খাবা, এইটা দিয়ে না তরকারি দিয়া? আমি ওই লতি দিয়ে খাবো। তাই নাও। আমিও তাহলে এটা দিয়ে প্রথমে খেয়ে নি। খাও মাসি, খেয়ে দেখো কেমন হয়েছে। বন্ধুরা, কচুরলতি, চিংড়ি মাছ, নারকেলের দুধ খাইতে কি ভালো লাগবে। মানে তুমিও বুঝতে পারছো যে এত স্বাদ হয়, তাই না? হ্যাঁ। ও দিদা, কিরম হয়েছে? ভালো হয়েছে। ভালো হয়েছে? নাও।
তাই তুমি একটু নাও, আমি একটু নিই। নতুন গাছের ভেন্ডি বুলা কথা তাই বুঝছো? ওই তো বাক করেই খাই সবাই। দারুণ হয়েছে। ভালো হয়েছে? হুম। আর এখন খাচ্ছি তরকারি দিয়ে কুশি আনাজ, আর মা ওই যে খাচ্ছে। কেমন হয়েছে? ভালো হয়েছে। কুশির আলু মাছ দিয়া তরকারি। কাঁকড়ার ঠ্যাং এ ভাঙতে গেলে তো দাঁতই ভেঙে যাবে। ভাঙবার জন্য কিছু দেবো? মুগুর টুকুর? মুগুর তো লাগে। আমরা তো তরকারি খেয়ে আমাদের কাছে তো ভালোই লেগেছে, আর পুরো ভাত বেশি করে কচুরলতি দিয়ে খেয়েছি। তোমাদের দেখে কেমন লাগছে বলো। আর আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করছি। তোমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিও, আর একে অপরকে একটু শেয়ার করো। তোমরা যে যেখানে থাকো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তোমাদের সবাইকে টাটা, বন্ধুরা টাটা। বাই।